থাকি প্রচুর মানুষ। আমি সবাইকে বলবো বসিয়ে দাও। সাহিত্যিকা থেকে এসছেন আমাদের ছাত্রদেরকে এবং ইংরেজিকে বলবো একটু সবাইকে বসিয়ে দেওয়ার জন্য। আমি সবাইকে বলবো বসিয়ে দেওয়ার জন্য। আনোয়ারদা, খোকনদা, আমি বলবো বসিয়ে দেওয়ার জন্য। আপনাকে বলবো বসিয়ে দেওয়ার জন্য। সকল এবং মোহাম্মদ আলী মধুদাকে বলবো সবাইকে বসিয়ে রাখার জন্য। সকাল থেকে এসে মুর্শিদাবাদ থেকে সাগরদিঘি থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বসুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বসুন। আমাদের অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠান কিছুক্ষণ শুরু হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জয়ন্তী এসে গেছেন, দীপ্তিমান বসু এসে গেছেন আমাদের মধ্যে। আমি সবাই আছেন যারা কেন্দ্রে অনেক ভট্টাচার্য আছেন আমাদের মধ্যে। এই কালচারাল প্রোগ্রাম থেকে সুমন চট্টোপাধ্যায় তিনিও আছেন। আমি সবাইকে বলবো আমাদের সুমন চট্টোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে আমরা এবং তাপসী রায়নন্দন কিছুক্ষণ মধ্যে কালচারাল অনুষ্ঠান শুরু হবে করবে। তারপর আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আমি বিশ্ববরেণ্য
নেশন, আম্বেদকরকে বলি ফাউন্ডার অফ দি কনস্টিটিউশন। আমরা তো একই কথা বলছি, নেতাজিকে কেন রাষ্ট্রনেতা, লিডার অফ দি ইন্ডিয়ান স্টেট কিংবা লিডার অফ দি নেশন বলা হবে না? এইটাই আমাদের দাবি। এই দাবি আমাদের জোর করে করতে হচ্ছে, তার কারণ সঠিকভাবে অন্য বক্তারা বলেছে যে নেতাজি অবহেলিত হয়েছে। নেতাজির যে যোগ্য সম্মান, সেই সম্মান আমরা দিতে পারিনি। স্বাধীন ভারতে যারা নেতৃত্ব করেছে তারা নেতাজির যে অসাধারণ জনপ্রিয়তা ছিল তার প্রতি সম্ভবত ঈর্ষান্বিত ছিলেন, তাই নেতাজির সেই সম্মান দেওয়া যায়নি। আমরা যারা দেশভক্ত মানুষ, দেশপ্রেমিক মানুষ, নেতাজি চলে গেছেন, ফিরে আসেন, আশা করছি নেতাজি ফিরে আসবেন। করতে করতে বলেছি রবীন্দ্রনাথের ভাষায়, তোমার আসন শূন্য আজি, হেবির পূর্ণ করো, হেবির পূর্ণ করো। নেতাজি আমাদের মধ্যে ফিরে আসেন। আজকে আমাদের তাই সবচেয়ে বড় দাবি, নেতাজিকে রাষ্ট্রনেতা ঘোষণা করে তার যথাযোগ্য সম্মান দিতে হবে। আমরা কেউ পণ্ডিত নেহেরুকে, সর্দার প্যাটেলকে বিন্দুমাত্র ছোট করতে চাই না। তারা মহান দেশপ্রেমী, স্বাধীনতা সংগ্রামে এবং দেশ গঠনে তাদের বড় ভূমিকা। কিন্তু যদি সর্দার প্যাটেল নেতাজির সম্মানকে নতুন করে প্রতিষ্ঠা করতে চাই, আমার শেষ কথা, নেতাজি অন্তর্ধান, তার সম্পর্কে রহস্য দূর হয়। সৌগত রায় স্পিচ নিচ্ছে। নেতাজি কোথায় গেলেন, কি তার হলো শেষে? তিনি, তার কি সত্যি মৃত্যু হয়েছিল? এই প্রশ্নের জবাব আমরা আজও পাই। 3 বার 3টে তদন্ত কমিশন করেছে ভারত সরকার, একটা শাহনওয়াজ কমিটি, তারপর বিচারপতি খোসলাকে দিয়ে কমিশন, এবং তৃতীয় বিচারপতি মনোজ মুখার্জিকে দিয়ে কমিশন। এবং যে গল্পটা দীর্ঘদিন ধরে প্রচার করা হচ্ছিল, যাতে বলা হয়েছিল যে নেতাজির মৃত্যু হয়েছিল তাই হোকুতে, জাস্টিস মুখার্জি কমিশন কি বললেন, যে নেতাজি তাই হোকু বিমান দুর্ঘটনায় মারা যায়।